আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। সকলকে জয় গুরু এবং প্রণাম জানাই আজকে আমাদের এই অনুধ্যান পর্বে। আজকে আমাদের অনুধ্যান পর্ব 14, আর বিষয় হচ্ছে যা আপনারা সবাই জানেন, দেখতেই পাচ্ছেন, প্রায়শ্চিত্ত। আজকে আমাদের সাথে একজন বিশেষ গেস্ট আছেন, আমাদের সকলের প্রিয় এবং খুবই শ্রদ্ধার মানুষ, ইষ্টপ্রাণ দাদা ধৃতিপ্রসন্ন নন্দী দাদা। আপনারা এর আগেও অনেক উৎসবে এবং অনেক জায়গায় তার আলোচনা শুনেছেন, তার ব্যাপারে আমরা অনেকেই জানি। আজকে আমরা তার কাছে শুনবো প্রায়শ্চিত্তর বিষয়। তার আগে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিতে চাই এবং আপনাদের সকলকে বলতে চাই যে আর যাতে আরো মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং শ্রী ঠাকুরের অমীয় বার্তা অবিকৃতভাবে মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে। আজকে 7টা থেকে এই অনুষ্ঠান আরম্ভ হচ্ছে এবং ইউটিউবে সেম জিনিসটি লাইভ হবে আমাদের 8টা থেকে। তা আপনাদের কাছে অনুরোধ, আবার কমেন্ট করে আপনাদের প্রশ্ন জানাতে পারেন এই বিষয়ে। আজকের বিষয় প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত কি ইত্যাদি আমরা সবই জানতে পারবো। তার আগে আমরা যুক্ত করে নিতে চাই আমাদের সকলের প্রিয় ধৃতিপ্রসন্ন দাদাকে। তার ব্যক্তিগত আরেকটা ভালো পরিচয় যেটা আমরা অনেকে জানি এবং আপনাদেরও জেনে রাখা দরকার, শ্রী ঠাকুরের সঙ্গে যিনি পার্ষদ সবসময় থাকতেন, ডাক্তারবাবু ডক্টর প্যারি নন্দী, ইনি কিন্তু ব্যক্তিগত জীবনে তার নাতি হন। তাই এটা আরেকটা পরিচয় বলে রাখা দরকার এবং আমি তাকে যুক্ত করে নিচ্ছি আমাদের এখানে। জয় গুরু দাদা, প্রণাম। জয় গুরু। জয় গুরু। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। তোমরা ভালো আছো তো সবাই? একদম একদম, ঠাকুরের দয়া আমরা সবাই ভালো। আপনার এই আলোচনা শোনার জন্য অলরেডি অনেকগুলো কমেন্ট এসে গেছে, কিছু প্রশ্ন এসে গেছে, সেগুলো আমরা তুলে ধরবো। তার আগে আপনাকে জিজ্ঞেস করবো, আপনার এখানে আজকে এই টপিকে আলোচনা করার জন্য অনুরোধ করা হচ্ছে, আপনার কেমন লাগছে, এই আপনার অনুভূতি কি? প্রথম কথা, ঠাকুরের কথা বলতে পারাটা ভীষণভাবে ভালো লাগে। তবে আমার দক্ষতাটা কত আছে সেটা সম্পর্কে আমি নিজেও জানি না, একমাত্র পরমপিতা জানেন। তবে খুব ভালো লাগছে যে আমার পরমপিতার সম্পর্কে বা তার ভাবধারাকে নিয়ে
আজকের বিষয়বস্তুর সম্পর্কে কিছু বলতে পারার যে সুযোগ, সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমরা সকলেই উদ্গ্রীব হয়ে আপনার কাছ থেকে এই বিষয়ে শুনবো, তাই এটার ইন্ট্রোডাকশন একটা বিষয় এবং একটা প্রশ্ন দিয়েই করে দিই। যে আপনার কাছে এই প্রশ্নটা রাখছি, যদি আপনি অনুমতি দেন, যে আমাদের মন্দিরে মন্দিরে দেখি অনেক রকম প্রায়শ্চিত্ত ব্রত করা হয়। এই প্রায়শ্চিত্ত এবং পুজো, এই ব্যাপারটাকে অনেকে সিনোনিমাস ভাবে দেখে। আবার আরেক জায়গায় দেখা যায় একজন কিছু ভুল করলে বলা হয় তোমাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। এই প্রায়শ্চিত্ত জিনিসটা কি? মানে আমরা জানি কিছু ভুল করলে প্রায়শ্চিত্ত করতে হয়। এই প্রায়শ্চিত্তর সাথে পুজো বা প্রায়শ্চিত্তর সাথে ব্রত এবং আমাদের ডেইলি লাইফে এর ইম্পর্টেন্স কতটা? মূল কথা, এই প্রায়শ্চিত্তটা কি, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। প্রথমত হচ্ছে প্রায়শ্চিত্ত হচ্ছে, যার ইংরাজি নাম হচ্ছে অ্যাটনমেন্ট। এটা একটা সংস্কৃত শব্দ। আক্ষরিক অর্থে বোঝা যায় যে, যদি সরাসরি আক্ষরিক অর্থে বুঝি তাহলে বুঝি যে ক্ষতিপূরণ, অনুতাপ, পরিহার বা অন্যায়ের প্রতিশোধ ইত্যাদি। ব্যাপারটা হচ্ছে, কোনো ব্যক্তি যখন কোনো অন্যায়মূলক বা অপরাধমূলক কোনো কাজ করে এবং সেটা যদি পারিপার্শ্বিক, সমাজ বা কোনো প্রশাসন দ্বারা দোষী সাব্যস্ত হয়, তখন তাকে সংশোধন করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়, যেটাকে আমরা প্রায়শ্চিত্ত বলতে পারি। আবার প্রায়শ্চিত্ত বলতে অর্থাৎ কোনো পাপ, ওই পাপ মানে হচ্ছে কোনো কুকর্ম বা অপরাধমূলক, তার অবশ্য তীব্রতার উপর নির্ভর করে তার প্রায়শ্চিত্তটা কিরকম হবে। অর্থাৎ সে যাতে পুনরায় কোনো দোষ না করে বা সে দোষ থেকে যাতে মুক্তি পেতে পারে, কিংবা তার সংশোধনের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়, সেটা মোটামুটি আমি পদক্ষেপ বলতে পারি, প্রায়শ্চিত্ত বলতে পারি। তাহলে এই প্রায়শ্চিত্তর সাথে মানে যারা ধরেন ঈশ্বর বিশ্বাসী নয়, কি তাদের তো কোনোদিন এই প্রায়শ্চিত্ত জিনিসটা এইভাবে করতে দেখা হয় না, বা প্রায়শ্চিত্তর সাথে ওরকম খাওয়া দাওয়া নিয়ম, না খাওয়া, এইসবের কি সম্পর্ক? মানে প্রায়শ্চিত্ত আমার খারাপ লেগেছে, ব্যাস, তা এর সঙ্গে খাওয়া দাওয়া ইত্যাদি এই সব জিনিসপত্র যুক্ত হয়ে যায়, তার যথার্থতা কি? প্রথম কথা হচ্ছে, প্রায়শ্চিত্তের সাথে খাওয়া দাওয়ার একটা সম্পর্ক থেকেই যায়। যেমন কোনো পিতা মাতা বা বাড়ির কোনো প্রিয়জন যখন বিয়োগ হয়, তখন আমরা সামাজিক বা স্বাস্থ্য নিয়মের মধ্যে থেকে আমরা যে পদক্ষেপগুলো নির্দিষ্ট দিন, বিভিন্ন বর্ণের মধ্যে থেকে যার যার নির্দিষ্ট দিনের মধ্যে আমরা যেটা পালন করি আর কি, সেই পালন করার মধ্যে আমাদের খাওয়া দাওয়া একটা মারাত্মক মানে ওতপ্রোতভাবে জড়িত আছে। তার মধ্যে থেকে আমাদের শারীরিক কিছু সম্পর্ক থাকে, যে খাবারগুলো আমরা গ্রহণ করি না সেই সময়গুলোতে, যাতে করে আমাদের মধ্যে অনুশোচনা, অনুতপ্ত এবং অপরাধমূলক যদি কিছু করা থাকে বা এই জাতীয় কিছু, তার সংবেদনশীল সাড়াটা যাতে আমাদের মধ্যে থাকে, সেই কারণগুলোর জন্য খাদ্যঘাতক তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সেই জন্য যে কোনো ব্রত আমরা যখন পালন করি, সেই ব্রত পালন করার মধ্যে খাদ্যঘাতক একটা এসেন্সিয়াল এসেন্সিয়াল হয়ে পড়ে। তাই খাদ্যঘাতকের উপরে অনেক কিছু নির্ভর করে। তাহলে আমি যদি কোনো ভুল করে থাকি, আমরা কোনো ভুল করি, এই প্রায়শ্চিত্ত করলেই তো তাহলে কি তার ভুলের মানে ওইটা শোধ হয়ে যায় বা ওটা ঠিক করা না, হয়ে যায়? না, সেটা দেখতে হবে, তাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, পুনরায় যাতে সে আর ওই দুষ্কর্মে নিযুক্ত না হয়, এই মনোভাব, এই দৃঢ়তা, এই কনভিকশন নিয়ে তাকে চলতে হবে। যদি আমি শ্রী ঠাকুরের ভাবধারাতে আসি, তাহলে আমি একটা কথা বলতে পারি। শ্রী ঠাকুর কি বলেছেন এই প্রায়শ্চিত্ত সম্পর্কে, সেটা যদি একটু তুলে ধরার চেষ্টা করি, সেটা অনেকটা এরকম আর কি। শ্রী ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে অ্যাকচুয়ালি প্রায়শ্চিত্ত হচ্ছে যে সাড়া বা ইম্পালস মানুষের ভিতর অপকর্মের সৃষ্টি করে,
যে ইম্পালসের জন্য মানুষের মধ্যে যে অপরাধমূলক কাজের সৃষ্টি করে, নিয়মিত মনন, নিয়মিত আচরণ তাতে অধিগমন করে, সেটা যদি আইডেন্টিফাই বা আবিষ্কার করতে পারি আমি, তাকে তখন এমনতরভাবে আমি নিঃশেষ বা শেষ করব, যাতে তারা কোনো ক্রমে কোনোদিন আমার চরিত্রের মধ্যে বা আবার নতুন করে চারিয়ে না আসে, সেই অপকর্ম যেন আমি আর না করি। এটা হচ্ছে ঠাকুরের ভাবধারায় প্রায়শ্চিত্ত বলতে এটাই তিনি বুঝিয়েছিলেন। আচ্ছা, তাহলে প্রায়শ্চিত্তের সময় কি খেতে হবে, কি করতে হবে, এটা কে ঠিক করে দেবে? মানে আমার কলা খেতে হবে প্রায়শ্চিত্তের সময়, আর আমি ডাল ভাত খেতে পারবো না, এই জিনিসটার সাথে এটা তো মানে এটা কে ঠিক করে দেবে? কোনো ডাক্তার ঠিক করে দেবে? প্রথম কথা হচ্ছে, এই প্রায়শ্চিত্ত তাদের মধ্যেই প্রথম সারা জায়গায় বা তাদের বিবেকের দংশন হয় যারা একমাত্র ঈশ্বর বিশ্বাসী। আর যারা ঈশ্বর বিশ্বাসী নয়, তাদের মধ্যে এই সারা প্রবণতাটা জাগেও না, আর জাগলেও তারা এর ধার ধারে না। তাই শাস্ত্র মতে আমাদের পরম্পরায় যে সদ্গুরুরা যারা যেভাবে বলে গেছেন না আমাদের, যে কোন ব্রত পালন করলে কোন কাজের জন্য, এবং সেই ব্রতের জন্য কিভাবে আমাদের খাওয়া দাওয়ার সাথে শারীরিক সম্পর্কটা তারা বিবরণ দিয়ে বলে দিয়ে গেছেন, তখন সেগুলোকে অনুসরণ করতে হয়। আমি প্রথমেই বললাম যে একমাত্র প্রায়শ্চিত্ত সম্পর্কে বিবেকের দংশন তাদেরই হয় যারা ঈশ্বর বিশ্বাসী হয়। ঈশ্বরের সঙ্গে যুক্ত নয় বা ঈশ্বর বিশ্বাসী মানুষের প্রায়শ্চিত্ত আসে না। যদি কখনো তা দেখা যায়, সেটা লোক দেখানো আমার মনে হয় বাস্তবে। তাহলে যে নিয়ম নীতিগুলো অনেকে মানে এইভাবে শ্রী ঠাকুর যেভাবে তুলে ধরেছেন, এইভাবে তো আমরা শুনি না সবসময়। তাহলে এত এত মানুষ আমাদের আমি নৈহাটিতে থাকি, আমাদের এখানে যে মা কালী, বড় মার খুব ফেমাস পুজো হয়। হ্যাঁ, অনেক দূর দূর থেকে লোক আসে এবং অনেকে দণ্ডি কাটেন দেখেছি। সে মানত করা, প্রায়শ্চিত্ত করা, হবন করা। তারা মানে তারা কি মানে কতটা বুঝে করেন, বা না বুঝেও যদি করেন সেগুলো কতটা লাভ হয়, বা তারা কি সেই ভাব বোধে করতে পারেন? প্রথম কথা, সাধারণত মানুষের মধ্যে যে অপকর্ম বা প্রায়শ্চিত্তের করার জন্য কিছু পদ্ধতি থাকে, এবং এই পদ্ধতিটা তাদের মনের শান্তির জন্য হোক, সান্ত্বনার জন্য হোক, ইত্যাদির জন্য, ধরো কেউ কোনো তীর্থে ভ্রমণ করে, কেউ কোনো মন্দিরে দান ধ্যান করে, কেউ কোনো দরিদ্র পীড়িত মানুষকে কোনো মন্দিরে বা কোনো অনুষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এর মধ্যে দিয়ে সে তার মনের শান্তি সান্ত্বনা যাই হোক মনে করে যে আমি যে অপরাধ বা আমি যে কুকর্ম যেগুলো করেছি তার হয়তো কিছুটা লাঘব হবে। কিন্তু এটা সম্পূর্ণ, আমরা যারা ঈশ্বর বিশ্বাসী এবং আমরা যারা, প্রথমত বলে নেই, আমরা যারা শ্রী ঠাকুর যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুরের সাথে যুক্ত হয়েছি, তারা তাদের সকলেরই প্রায় কম বেশি এই বিষয়ে অনেকটা সচেতন, এবং তিনি আমাদের কিছু ব্রত পালনের কথা তিনি বলে দিয়েছেন। সেই ব্রত পালনের মধ্যে বেশ কিছু ধাপ আছে। সেই ধাপগুলো মানে তিনি আমাদের বলে দিয়েছেন। যেমন সেই ধাপগুলো আছে, তিনি বলেছেন যে কোনো প্রায়শ্চিত্ত করতে গেলে ক্ষেপণ করতে হবে, তারপর মার্জন করতে হবে, তারপর স্থালন করতে হবে, তারপর অগমর্ষণ করতে হবে, তারপর ঐকান্তিক ইচ্ছা থাকবে মনে যে আমি যেন পুনরায় সে কাজ না করি। এই কতগুলো ধাপের মধ্যে দিয়ে প্রায়শ্চিত্তগুলো তাকে দৃঢ়তার সঙ্গে করে যেতে হবে। এখানে আবার বলা দরকার, ক্ষেপণ মানে হচ্ছে আমি আমার কোনো পাপের কথাগুলো কোনো দরদি ব্যক্তির কাছে আমি মানে একদম খোলাখুলি ভাবে বলবো, তখন সেটাকে আমরা বলবো ক্ষেপণ, যে আমি এইটা না করে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি। তারপরে রয়েছে ধরুন মার্জন। মার্জন হচ্ছে নিজেকে মেজে ফেলা, অর্থাৎ ডিভয়েড করা, অর্থাৎ ময়লা মুক্ত যেমন আমরা করি সেরকম আর কি আমাদের করে ফেলতে হবে যে আমি মার্জন করছি। তারপর অগমর্ষণ,
স্থলন আছে, সেটা হচ্ছে ময়লা মুক্ত করে, যেটা বললাম। তারপর অঘমর্ষণ হচ্ছে পাপের চিন্তা একেবারে মন থেকে দূরে ফেলে দেব। সেটার জন্য অবশ্য দরকার সকল সময় ইষ্টের চিন্তা মনন, ইষ্টের কাজের মধ্যে সবসময় ব্যাপৃত থাকা। তাহলে মনের মধ্যে থেকে সেগুলো একদম দূর হয়ে যেতে পারে। সেটা হবে আমার অঘমর্ষণ। তারপর পাপের চিন্তা একেবারে নাশ করে ফেলতে হবে। সেই নাশ করা এবং সেটা অনুশীলনের মধ্যে এবং দৃঢ়তার সঙ্গে আমাকে করে যেতে হবে, যাতে পুনরায় আমি সেই রকম প্রায়শ্চিত্ত আর না করি। এইরকম কতগুলো পদ্ধতি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বলে দিয়েছেন। তাহলে এই পদ্ধতিগুলো শ্রদ্ধেয় অরিজিৎ সাদা চেন্নাই থেকে আমাদের মেসেজ করছেন যে শ্রী শ্রী ঠাকুর প্রায়শ্চিত্ত নিয়ে কয়েকটি স্টেপ বলা ছিল, যদি সেগুলি আলোচনা করা হয়। দাদা খুব সুন্দরভাবে সেগুলি আমাদের অলরেডি প্রশ্ন করার আগেই বলে দিয়েছেন। এবং আমি এখানে এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন তুলে আনতে চাইছি যে তাহলে এই পদ্ধতিগুলো, এই স্টেপগুলো দিয়ে যদি আমরা নিজেদের অঘমর্ষণ, মার্জন ইত্যাদি করে ফেলতে পারি, তাহলে আমি একই পাপ, আমি মানে একটা ভুল করলাম, নিজেকে প্রায়শ্চিত্ত করে ঠিক করে নিলাম, আবার ভুল করলাম, নিজেকে প্রায়শ্চিত্ত করে ঠিক করে নিলাম, এরকম করে তো তাহলে আমি আজীবন পাপ করতে থাকতে পারবো আর নিজেকে ঠিক করতে থাকতে পারবো, তাই না? হ্যাঁ, সেটা তো হয়ে গেল যখন আমি প্রায়শ্চিত্তটা করছি। তখন প্রায়শ্চিত্তটা করার সাথে যখন প্রথমবার প্রায়শ্চিত্ত করে আমি দৃঢ় সংকল্প হলাম যাতে পুনরায় আমার চরিত্রের মধ্যে সেই অপকর্মের ভাব, চিন্তা কোনো কিছুই যাতে না আসে, কোনোদিন যেন আমার আর পুনরায় সেই অপকর্মের মধ্যে আমি লিপ্ত না থাকি, তবেই তো সেটা প্রায়শ্চিত্ত। যদি পুনরায় করা হয়, আমি যখন প্রথম প্রায়শ্চিত্তটা করলাম, পরে যদি আমি সেই কাজ অপকর্মটা আবার করি, তাহলে তো সেটা দ্বন্দ্বীবৃত্তির সমান হয়ে গেল। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম আমি আর পাপ করব না, সেই পাপটা করব না। তা পুনরায় যখন করছি, তার মানে আমি দ্বন্দ্বীবৃত্তি করে ফেললাম। আর দ্বন্দ্বীবৃত্তির কোনো প্রায়শ্চিত্ত হয় না। দ্বন্দ্বীবৃত্তির প্রায়শ্চিত্ত একমাত্র যাতে পুনরায় ওটা না হয়, এটা শ্রী শ্রী ঠাকুরের বলা। দ্বন্দ্বীবৃত্তির কোনো প্রায়শ্চিত্ত হয় না, একমাত্র পুনরায় সেই কাজ যাতে না হয়, সেটাই হচ্ছে একমাত্র দ্বন্দ্বীবৃত্তির প্রায়শ্চিত্ত। এছাড়া দ্বন্দ্বীবৃত্তির প্রায়শ্চিত্ত হয় না। তাই আমি যদি পরপর একই পাপ আবার প্রায়শ্চিত্ত, একই পাপ আবার প্রায়শ্চিত্ত হতে পারি, তাহলে সেটা তার পক্ষে খুবই দুঃখজনক শুধু নয়, মর্মান্তিক ব্যাপার হয়ে যাবে। আমরা তো বসে বসে মানে এই জিনিসটাই আমরা দেখে আসি, করতে থাকি আর কি, মানে সবচেয়ে বেশি এই দ্বন্দ্ববৃত্তি বা আপনার গো বিটুইন, এই জিনিসটাই তো মোটামুটি দেখি সব থেকে বেশি আমরা করি। তাহলে কি এই থেকে নিস্তারের উপায় নেই? বা আরেকটা কথা, আমরা ঈশ্বরের, আমার কথা বলছি না, মানে সাধারণ জনসমাজের মধ্যে আমরা দেখি যে তারা যখন কোথাও পথ পায় না, সে ঈশ্বরের কাছে আসে, ভাবে ঈশ্বর সর্বশক্তিমান, সে আমাকে একটা এমন রাস্তা দেখিয়ে দেবে, তার একটা এত মহাশক্তি আছে যে শক্তির ওপর দাঁড়িয়ে আমাকে ত্রাণ করে দেবে, আমাকে এখান থেকে উঠিয়ে নেবে। তাহলে আমাকেই যদি প্রায়শ্চিত্ত করতে হয়, আমাকেই যদি সে সব করে নিজেকে ধুতে হয়, নিজেকে পরিষ্কার করতে হয়, তাহলে ঈশ্বরের কাছে আসলাম কেন? এরকম যদি প্রশ্ন হয়, মানে ঈশ্বরের কাছে আসলাম মানে ঈশ্বরও প্রায়শ্চিত্ত করেন। হ্যাঁ এই যে ধর্মের যে গ্লানি হয়, হ্যাঁ, ধর্মের যে গ্লানি হয়, সেই ধর্মের গ্লানি মোচন করতে গিয়ে ঈশ্বরকে প্রায়শ্চিত্ত করতে হয়। ভগবান যিশু এসেছিলেন, তাকে তো প্রায়শ্চিত্ত করতে হয়েছে। তিনি জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করে, নিজের জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করে গেছেন। শুধু তাই না, তিনি যে জীবন দিয়ে গেছেন, তাকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে, তখন তিনি বলছেন, হে পরমপিতা, এরা অবোধ, এরা জানে না এরা কি ভুল করছে। তাই তার নিজের জীবন দিয়ে তিনি সমগ্র মানব জাতির জন্য তিনি প্রায়শ্চিত্ত করে গেছেন। প্রায়শ্চিত্ত শুধু আমাদের পাপের জন্য পরমপিতাকেও করতে হয়। এই কথা তো বিশ্বাস কেউ করবে? সবাই তো বলবে যে পাপ করব আমি, আর ভগবান তার জন্য প্রায়শ্চিত্ত করবে। এটা কখনো বিশ্বাস হয়? এই বিশ্বাস তাই তো। আমাদের আছে, কারণ আমরা পরমপিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছ থেকে আমরা জেনেছি যে তিনি কি বলেছেন। তিনি একদিন দেওঘরে বড়াল বাংলায়
বসেছিলেন, সেই বড়াল বাংলা বসে থাকতে থাকতে কথা প্রসঙ্গে হঠাৎ তিনি বললেন, একদম বলছি কিরকম, তিনি বলছেন এক একবার পৃথিবীতে এসে পরমপিতার যে একবার পৃথিবীতে এসে পরমপিতা যে অন্যের পাপের জন্য কত প্রায়শ্চিত্ত করে যেতে হয় তা আমি জানি। শ্রী ঠাকুর নিজেই স্বীকার করছেন যে এক একবার পৃথিবীতে এসে পরমপিতার যে অন্যের জন্য অন্যের পাপের জন্য কত প্রায়শ্চিত্ত করে যেতে হয় তা আমি নিজেই জানি। পৃথিবীর সবচাইতে গভীর ও গোপন ইতিহাস কোনো কালে ধরা পড়ে না। পাপকে পরাভূত করে পৃথিবীকে বাঁচাবার ব্যবস্থা যদি না থাকতো তাহলে সৃষ্টি বহুদিন আগেই থেমে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। মহাপুরুষরা যদি না আসতেন তাহলে মানুষ আজও প্রকাশ্যে পশুর মতো আচরণ করত। এই ঠাকুর, শ্রী ঠাকুরের বলা কথা যে আমাদের পাপের জন্য তারা প্রায়শ্চিত্ত করেন। যেমন আমরা দেখেছি যে শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র ত্রেতায় দুষ্ট লম্পট অহংকারী রাবণের দুষ্কর্মের জন্য তাকে কত প্রায়শ্চিত্ত করতে হয়েছে। আবার যদি আমরা দাপরে দেখি, সেই দাপরেও মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণ সেই সময়কার দাম্ভিক ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন এবং অন্যান্য যে রাজা মহারাজা তাদের অন্যায় অবিচারের জন্য তাকে কত প্রায়শ্চিত্ত করতে হয়েছে। ধর্মের গ্লানি মুছিয়ে অধর্মকে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠান করা। তাই প্রায়শ্চিত্ত শুধু যে প্রায়শ্চিত্ত যে আমাদের পাপের জন্য অর্থাৎ মানব জাতির পাপের জন্য যে পরম পিতাকে করতে হয় সেটাও কিন্তু একদম অনস্বীকার্য। আমরা পাপ করলেও তাকেও প্রায়শ্চিত্ত করতে হয়। তবে আমাদের কিছু প্রায়শ্চিত্তের তো তিনি বিধান দিয়েছেন, যেটা আমি প্রথমে বললাম। সেই প্রায়শ্চিত্তের জন্য পরপর কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলোর মাধ্যমে দিয়ে আমাদের এই প্রায়শ্চিত্তের লক্ষ্যে পৌঁছতে হবে, যাতে পুনরায় আমরা কোনো প্রায়শ্চিত্ত না করি। খুব ভালো, অদ্ভুত ভাবে আপনি এটা ব্যাখ্যা করলেন। এইভাবে আমি যারা এই ভিডিওটা রেকর্ডিং দেখবেন তাদের আমি একবার বলে দিই, আপনারা ঠিক 7 মিনিট ব্যাকওয়ার্ডে স্কিপ করে আপনারা আবার এটা শুনতে পারেন যে কোন কোন স্টেপের কথা বলা হচ্ছে। সে ধৃতিদা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আর দাদা আপনি যদি একটু আমাদের উল্লেখ করে দেন যে শ্রী ঠাকুর এই যে অঘমর্ষণ মার্জনী পদ্ধতিগুলো কোন বইতে বলে দিয়েছেন, একটু যদি বলে দেন। এটা আমাদের প্রার্থনা যে বইটা আছে, যেটা আমাদের নীল প্রার্থনার বইটা তো, হ্যাঁ মেন প্রার্থনা, যেটা আমাদের শ্রী ঠাকুরের, হ্যাঁ শ্রী ঠাকুরের অন্যতম পৌত্র পূজনীয় শ্রদ্ধেয় শ্রী বিদ্যুরঞ্জন চক্রবর্তীর সংকলিত এই যে প্রার্থনা বইটা, এই প্রার্থনার বইটাতে ব্রতবিধি ও প্রায়শ্চিত্ত চ্যাপ্টারে এইগুলোর পুঙ্খানুপুঙ্খরূপে বিবরণ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই যে এইগুলো তো এই ব্রত 71 পৃষ্ঠা, হ্যাঁ 71 পৃষ্ঠা। আচ্ছা 71 পৃষ্ঠা, হ্যাঁ 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 এইটা। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম একবার, যাদের প্রয়োজন এখান থেকে আমরা তাদের দিয়ে দিতে পারি। অনেকে প্রশ্ন করেছেন, প্রচুর মানুষ দেখছেন, কমেন্টেও ভরে গেছে। আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা আরো মানুষের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এর ফল এটার ফলে লাভবান হতে পারে এবং সবাই তার মননে শ্রী ঠাকুরকে অধিষ্ঠিত করতে পারে। এখানে একটা কথা আমার একটু বলতে ইচ্ছাই করছে এখানে শুনে, এবং মনে পড়ছে, নিজে মনে মনে দাদার কথা শুনে ভাবছিলাম যে পুরুষোত্তম আসেন অন্যের জন্য প্রায়শ্চিত্ত করেন। খুব ভালো লাগছিল, ভাবছিলাম, কষ্টও হচ্ছিল আবার ভালোও লাগছিল। তারপরে ভাবলাম যে কেন উনি অন্যের জন্য কি করে করবেন। তারপরে আমার একটা কথা মনে পড়লো, পূজনীয় বুদ্ধ দাদুর কাছে আগে আমি অনেকবার, বুদ্ধদেব চক্রবর্তী, ওনার কাছে অনেকবার আগে জিজ্ঞেস করতাম যে পরম পিতার ইচ্ছাটা কি, পরম পিতার ইচ্ছার ব্যাপারটা কি। তো উনি আমাকে একবার একটা কথা বলেছিলেন। তারপরে আমি শ্রী ঠাকুরের
আলোচনাতেই আমি একবার খুঁজে পাই সেই সেম কথা। সে জিনিসটা ছিল যে সকলের মিলিত ইচ্ছাই পরম পিতার ইচ্ছা, যে একদম পরম পিতার ইচ্ছা সবাইকে পারভেট করে। তাই সকলের চাওয়া করার মধ্যে সবকিছুর ভাগিদার তিনি নিজেকে ভেবেই রেখেছেন, নিজে হয়েই আছেন সবকিছু। এই যে আমাদের একদম আছে, একদম এই যে স্ব অনুসৃত বৃত্ত বিদ্যান তপস্যায় সৃষ্টি অধিজাত হইল, ওইভাবে তিনি সবকিছুর মধ্যে অনুসৃত হয়ে আছেন। এবং ওই জন্য সবারই পাপ কর্ম সবকিছু যেন তিনি ভাবছেন যে আমারই করা, আমারই বুকের। আর দাদা, আপনাকে একটা এই বিষয়ে একটা প্রশ্ন করতে ইচ্ছা হুম করছেন। পুণ্যপুঁথিতে শুনেছি বা পড়েছি যে শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে এরকম বলতেন যে তোরা আমার আমার বুকের রক্ত নে, আমি তোদের জন্য রক্ত দেব, তোরা কেন কষ্ট করছিস, আমি তোদের জন্য মরবো, আমি তোদের জন্য আগুনে পুড়বো, এই কথাগুলো বারবার বলেছেন। তো ওগুলোও কি ওই প্রায়শ্চিত্তরই স্বরূপ? একই, হ্যাঁ একই কারণ হচ্ছে আমাদের মঙ্গলের জন্য তিনি আসছেন, এবং আমাদের সমগ্র যে পাপ, সেই পাপগুলোকে আমাদের যাতে পুনরায় সেই পাপদের মধ্যে দিয়ে আমরা চলতে না চাই, সেই জন্য আমাদের তিনি যে অনুশাসনগুলো দেন, সেই অনুশাসনের মধ্যে যদি আমি একদম আমার একদম পুঙ্খানুপুঙ্খরূপে তার অনুশাসনগুলোর মধ্যে দিয়ে চরিত্রে আমি ফুটিয়ে তুলতে পারি, তবে কিন্তু আমাদের এই পাপ বা কুকর্ম বা অধর্মর দিকে আমরা কখনোই আহ মানে পাপ দেব না, বা ওখানে কখনো আমাদের মনে হবে না যে আমি পাপ করি, বা এই অধর্ম বা কুকর্ম কাজ করার আগেও তাকে একবার অন্তত ভাবাবে। অবশ্য তার আগে প্রয়োজন তাকে প্রথম চাওয়া, তাকে যতক্ষণ পর্যন্ত আমি না বুঝতে পারবো, অর্থাৎ আমার ইষ্টকে, এবং যতক্ষণ পর্যন্ত আমি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন নিজেকে তৈরি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা আমার মধ্যে কিন্তু আসবে না, একদমই আসবে না। এবং তিনি তো আজকাল বলেছেন, তিনি তো বলেছেন যে যে গোহত্যা, ভ্রূণ হত্যা যাই করে থাকিস ছুটায় আয় আমার কাছে, আমি তোদেরকে মানে রক্ষা করব। এই যে কথাটা বলেছেন, তার মানে কি তিনি সংশোধনের জন্য আমাদের বলছেন। তার মানে তার যত পাপ করে থাকি না কেন, আমি যদি তার কাছে এসে তার ট্রিটমেন্ট, অর্থাৎ তার চিকিৎসা, তার কারণ হচ্ছে ঠাকুর এটা বলেছেন যে প্রায়শ্চিত্তটা হচ্ছে সাইকো ফিজিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ শরীর মানস চিকিৎসা। আদত কথা হলো চিত্ত শুদ্ধ করা। এই চিত্ত শুদ্ধটা করার জন্যই একজন ইষ্ট দরকার জীবনে। একমাত্র অনেক শিক্ষা করতে পারি, কিন্তু ইষ্টের কাছ থেকে তার অনুশাসনের মধ্যে চলে চলে আমার চিত্ত যখন শুদ্ধ হবে, তখন কিন্তু আমার এই শারীর মানস চিকিৎসাটা কমপ্লিট হবে। তখন কিন্তু আমি আর পাপ করতে পারবো না। আগে কিন্তু পাপ আসে, কিন্তু পরে প্রায়শ্চিত্ত। তাহলে আমি যদি মানে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উঠি নিজেই, সব সময় তার চিন্তা মনন করি, তাহলে তো আমার পাপ করা হবে না। আর পাপ যদি আমি নাই করি, প্রায়শ্চিত্তর কথাই তো আসবে না। তাই আগে আমি পাপ থেকে আগে মুক্ত হতে হবে। আর এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এরকম একজন মাস্টার দরকার, যার কাছ থেকে আমরা আমার চরিত্রকে তুলতে পারি, এবং চরিত্রের মধ্যে যদি সেগুলো, তার অনুশাসন গুলো একদম ফুটিয়ে তুলতে পারি, পাপের চিন্তা অর্থাৎ কুকর্মের কথা আসবেই না, প্রায়শ্চিত্ত তো পরেই। নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে, আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু আপনার নেটওয়ার্কটা একটু আপ ডাউন করছিল। হুম হুম। এখানে একজন প্রার্থনা, না সরি, একজন এখানে প্রায়শ্চিত্তর ধাতুগত অর্থ জানতে চাইছেন, বলছেন জয়গুরু ঠাকুর ধাতুগত অর্থ জানতে চাইতেন, তেমন প্রায়শ্চিত্তর কি ধাতুগত অর্থ জানানোর অনুরোধ রইল, এরকম প্রশ্ন করেছেন। হুম। আহ, আমার তাহলে প্রায়শ্চিত্ত কথাটা তো মোটামুটি আক্ষরিক বাংলা ব্যাকরণে মানে যেটা পাই আর কি, সেটা তো বলা হলো যে ক্ষতিপূরণ বা পরিহার বা অনুতাপ। মোট কথা যে অনুতাপ, ধাতুগত কথাটা ঠিক এই মুহূর্তে আহ আমি আমি দাদা আজকে এক জায়গায় জানেন তো পেলাম, এই মানে ঠাকুরেরই যে পুনরায় চিত্ত গমন এরকম একটা কিছু ছিল।
হ্যাঁ, চিত্ত শুদ্ধ, যেটা পুনরায় চিত্তাগমন, যাতে আমি আর সেটা না করি, পুনরায় যেটা না প্রায়শ্চিত্ত দেখে। প্রায়শ্চিত্ত মানে পুনরায় চিত্ত গমন, তা ওই পুনরায় চিত্ত চিত্ত ওই আমি চিত্ত বুঝলাম, পেলাম, ওটার মানেটা হুম। কি হবে? পুনরায় চিত্ত গমন, গমন মানে তো যাওয়া। মানে চিত্ত শুদ্ধ করার থেকে আমি ফিরে আসবো, আমার চিত্তকে আমি বিশুদ্ধ অশুদ্ধ করব না। মানে আমার যে শুদ্ধ আত্মা, শুদ্ধ চিত্ত, অর্থাৎ যার মধ্যে কোনো পাপ, কুকর্ম, অপরাধ কোনো কিছুই থাকবে না, সেটাই আবার পুনরায় যদি আমি করে থাকি, তাহলে আমার চিত্ত তো অশুদ্ধ হয়ে রইল। আমি আবার সেটাকে প্রায়শ্চিত্ত মানে পদ্ধতিটা যাতে আমি পুনরায় না করি, তাই পুনরায় চিত্তাগমন। তাহলে আমার মনে হয় ওখান থেকেই ওটাই ধাতুগত অর্থ ওখান থেকে আর কি লিংক করা যেতে পারে, এবং আমরা পরবর্তীকালে আবার খুঁজে দেব ডিকশনারি থেকে। এই হ্যাঁ, চিত্তে গমন যে কথাটা বলছে ঠাকুর, কিন্তু এক জায়গায় বলেছেন সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হওয়া। ঠাকুরের এক জায়গায় বলেছেন সবচেয়ে বড় বড় প্রায়শ্চিত্ত হচ্ছে ইষ্ট স্বার্থ সম্পন্ন হওয়া। তার মানে কি, আমি যখন ইষ্টের জন্য নিবেদিত পান হয়ে যাব, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আমি আর কিচ্ছু বুঝবো না, তখন আমার অপরাধমূলক কুকর্ম কোনো কিছুই আমার মননের মধ্যে আসবে না। তাই ঠাকুর এক জায়গায় বলেছেন যে প্রায়শ্চিত্তের সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে ওঠা। তাহলে আজকে যারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতার ডেফিনেশনটাও অন্যভাবে জানছে, বা ইষ্টজাত কর্ম এরকম ভেবে অন্যান্য কর্মে লিপ্ত হচ্ছেন, তাহলে তাদের তো দুর্ভাগ্য, কারণ তারা তো জানতে পারছে না। তাদের জন্য কি প্রায়শ্চিত্ত হবে? তাদের জন্য প্রায়শ্চিত্ত হবে, তাদের মধ্যে অনুশোচনা আসলে তবেই তো প্রায়শ্চিত্ত আসবে, তাদের বিবেকে দংশন হলে তবেই তো প্রায়শ্চিত্ত। তারা আগে তো বুঝতে হবে যে তারা অপরাধমূলক কাজ করছে বা ইষ্ট বিরোধী কাজ করছে বা এই জাতীয়, তাদের মাথায় মধ্যে প্রথমে তাদের উপলব্ধিতে আসতে হবে। উপলব্ধিতে আসলে পরে তারপর তো প্রায়শ্চিত্ত। আগে তো বুঝতে হবে যে যে কাজটা করেছে সে কাজটা অপরাধমূলক, অন্যায়মূলক, ইষ্ট বিরোধী ইত্যাদি। এই অনুশোচনা যখনই আসবে তারপরেই কিন্তু আসবে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত স্টেপটা সবার পরে, আগে তাকে বোধে আনতে হবে যে সে একটা অপরাধমূলক কাজ করেছে। তাহলে যদি কেউ এরকম কোনো ভুল কাজ না বুঝে করে থাকে হুম। এবং সে পথে চলে, তাহলে তাকে কি বলা যাবে যে সে ভুল করছে বা ঠিক করছে? এবং তাকে তো ধরিয়ে দেওয়ারও লোক চাই, এখন সে না বুঝে করে ফেলেছে এরকম কিছু, সেটার কি প্রায়শ্চিত্ত? এই যে যেটা আগে বললাম, এই যে সারা জাগানো, আমার মধ্যে যে সারা প্রবণতাটা বৃদ্ধি হবে, সেই আমি যাতে বুঝতে পারবো যে আমি ভুল কাজ করছি না আমি অপরাধমূলক কাজ করছি না ভালো কাজ করছি। অর্থাৎ অপরাধমূলক কাজের উল্টোটাই হচ্ছে পুণ্য কাজ। পাপও যেমন হয়, পুণ্য তো হয়, কিন্তু এটা সারা প্রবণতা তার মধ্যে তখনই সারা জাগাবে যদি সে সদ্দীক্ষা নেয়, নাম ধ্যান করে, সদাচার সদভ্যাস এর মধ্যে দিয়ে চলতে থাকে, তবে আপনা আপনি তার মধ্যে তখন সেই উপলব্ধিটা চলে আসবে যে আমি অপরাধমূলক কাজ করেছি। তার জন্য প্রথম দরকার সদ্দীক্ষা, তারপর নাম ধ্যান, তারপর সদাচার, তারপর সদভ্যাস। এই কটা অনুশীলনের মধ্যে দিয়ে তাকে অভ্যাস করে নিতে হবে, তাতে তার সারা প্রবণতা তার বৃদ্ধি পাবে। তখন সে উপলব্ধি করতে পারবে যে কোন কাজটা সুকর্ম, কোন কাজটা কুকর্ম। আর সব কুকর্মই কিন্তু অপরাধ বা পাপ জাতীয় কাজ। তার অবশ্য তীব্রতার উপর নির্ভর করে, ইন্টেন্সিটি আছে, কম বেশি ইত্যাদি। মেন হচ্ছে যে সদ্গুরুর সঙ্গে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ সংযুক্ত না হবে এবং তার নিয়ম কানুনের মধ্যে, তার বলে দেওয়া নিয়ম কানুনের মধ্যে দিয়ে অভ্যাসে চরিত্রগত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে এই সারা প্রবণতা জাগবে না সে ভুল কাজ করছে না সঠিক কাজ করছে। খুব ভালোভাবে সুন্দরভাবে ব্যাপারটা আরেকবার বুঝলাম। যারা যারা দেখছে, অনেক মানুষ যুক্ত হয়ে আছে, তাদের কাছে আরেকবার অনুরোধ করছি যে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে দেন এবং শেয়ার করে দেন, আর আলাদা আলাদা গ্রুপে। ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। অলরেডি অনেক প্রশ্নে এবং অন্যান্য কমেন্টে ভরে গেছে, তার মধ্যে একটা কমেন্ট পড়ে শোনাই।
হুম। বন্যা রয় বলে মেসেজ করেছেন, জয়গুরু, খুবই বিষণ্ণতা বোধ হচ্ছিল, দাদাদের ইষ্ট কথা শোনা মাত্র তা কেটে গেল। বাংলাদেশ থেকে আমি যুক্ত হয়েছি, দাদা প্রণাম জানাবেন। হুম। প্রণাম হুম। জয়গুরু, আপনার কথা শুনেও জয় খুব গুরু, জয় গুরু, জয় গুরু। খুব আচ্ছা, ভালো লাগলো। শফিক ভাই, আমি আগে আরেকটা কথা মনে পড়ে গেল আমার। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠাকুর এক জায়গায় বলেছেন যে দুনিয়ায় যত পাপ হয়, একটা আলোচনা হচ্ছিল ঠাকুরের সাথে, তখন এক দাদা প্রশ্ন করেছিলেন, ঠাকুর আমরা যে এত পাপ করে বেড়াচ্ছি, তাহলে কি আমরা এই জীবন থেকে উদ্ধার পাবো না? এরকম একটা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে। ঠাকুর তখন উত্তর বলেছিলেন কি সুন্দরভাবে, ঠাকুর বলছেন, ঈশ্বর পাপও দেখে না, আর দুনিয়ায় যত পাপ হয় পুণ্য হয় ততটা। আর ঈশ্বর বা ইষ্ট বা ভগবান পুণ্য দেখে না, পাপও দেখে না, তিনি দেখেন কে তাকে চায় বলে আঙ্গুলটা তার দিকে, নিজের দিকে দিয়েছিলেন, কে তাকে চায়। তার মানে স্পষ্ট করে তিনি বলে দিলেন যে যে যত বেশি ইষ্ট স্বার্থ সম্পূর্ণ, ইষ্ট স্বার্থ প্রচেষ্টায় লিপ্ত হয়ে থাকবে, তার প্রায়শ্চিত্ত দূরের কথা, তার পাপ হওয়ার কোনো পসিবিলিটি নেই। তার মানে এটাই একটা, মানে এটা বড় কি বলবো, এটা মানে স্বস্তির একটা জায়গা যে, এবং এটা মনেও খুব একটা সোলেস আসে। বাংলা ওয়ার্ড বুঝতে পারছি না কি বলবো, তাই ইংরেজি বেরিয়ে গেল, যে একটা হুম। খুব সান্ত্বনা পাচ্ছি ভিতরে যে আর যাই হোক, বুঝি না বুঝি, তোমায় পেয়েছি, তোমায় ধরে থাকলে সেখানে যে মুক্তি আসে, এটা একটা বিশাল বড় পাওয়া। আমাদের হ্যাঁ, উম, এত আমাদের শ্রদ্ধেয় এত কৌশিকদা ওই বিষয়ে, শ্রদ্ধেয় কৌশিকদা একটা আমাদের কমেন্ট করেছেন। তো ওই হুম, আপনার ওই শাশ্বতীর দ্বিতীয় খণ্ড 206 নম্বর বাণীতে শ্রী শ্রী হুম, ঠাকুরের বলা, প্রকৃষ্ট রূপে চিত্ত গমন করা প্রায়শ্চিত্তর ধাতুগত আচ্ছা, অর্থ। আমাদের কিন্তু চিত্তে পিছনে গমন। এরকম সবাই যে ক্যামেরার সামনে এসে কাজ করছে তা না, এটা হুম, বোঝা যাচ্ছে। পিছন থেকেও কিন্তু অনেক এরকম সাপ্লাই দিয়ে যাচ্ছে। মানে যে খুব ভালো, কথাটা আমি অনেক বললাম ধন্যবাদ। না, যে কথাটা আমি বললাম, যে ঠাকুর নিজে বললেন যে পাপ পুণ্য দেখে না, সে দেখে কে তাকে চায়। এটা মারাত্মক কথা। আমরা কেউ তাকে ঠিক মতো চাইছি না তো। আমরা যদি তাকে সত্যি সত্যি তাকে চাইতাম, পাপ তো দূরের কথা, আমাদের ধারে কাছে আসতো না। আর তাকে তার পথে চলে কিন্তু একটা অদ্ভুত রকমের একটা পরিতৃপ্তি অনুভব করা যায়। ভাবতে ভাবতে দেখি একজন দাদা, অরিজিৎ দা কমেন্ট করেছে পরিতৃপ্তি, পরিতৃপ্তি বলে। হুম, তো এখানে আরেকটা প্রশ্ন চলে আসছে, একজন করেছেন, অনেক প্রশ্ন আছে, ভরে আছে। এনার প্রশ্নটা আগে নিলাম। প্রিয়া বিষ্ণু অনিন্দিতা মা প্রশ্ন হুম। করেছেন, অনুতাপ একেবারে মন থেকে যায় কি করে? অনুতাপ চলে গেলে কি প্রায়শ্চিত্ত হয়? অনুতাপ আসতেই পারে। এই অনুতাপ আসাটাও কিন্তু একটা লাভ। আমি যে ভুল করেছি, বা আমি যে ইষ্টের কথা মতো কাজ করতে পারিনি, এই যে বোধটা বা এই যে উপলব্ধি, এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। সে অন্তত বুঝতে পারছে যে আমি অনুতপ্ত হচ্ছি। কিন্তু এক জায়গায় তো বলা আছে, বারবার অনুতপ্ত হওয়া তো ঠিক নয়, বারবার অনুতপ্ত হওয়া ঠিক নয়। আর সবচেয়ে বড় হচ্ছে, অনুতাপ আসে কখন? যখন তার মধ্যে সামান্যতম বিবেক দংশন হয় এবং সে সংশোধনের জন্য অন্তত প্রস্তুতরা হয়। হ্যাঁ, তার পক্ষে কিন্তু সম্ভব আর কি, প্রায়শ্চিত্ত করে পুনরায় সে চিত্ত গমন করতে পারবে। সে তার দ্বারা আর নতুন করে আর পাপ হওয়ার কোনো ভয় নেই। আর এটাই একমাত্র, সেই বারবার একই কথা বলতে হচ্ছে, যে তার মধ্যে এই যে সামান্যতম বোধটা এসছে যে আমি অনুতপ্ত হয়েছি, আমার মনে হয় আরেকটু যদি প্রাণ বা প্রাণা হয়ে থাকে, তাহলে মনে হয় এই অনুতপ্ত থেকে আর পুনরায় অনুতপ্ত হতে হয়। হয়তো সে এমন কোনো কাজ করবে না যেটা পুণ্যের উল্টো, অর্থাৎ অপরাধ বা কুকর্ম বা প্রায়শ্চিত্ত করার মতো কোনো কাজ থেকে আর করতে হবে না। তার মূল একটাই জিনিস হচ্ছে ইষ্ট স্বার্থ, সেই একই কথা, ইষ্ট স্বার্থ সম্পূর্ণ হয়ে ওঠা। সেটা যে যতটা বেশি এগোতে পারবে, তার পক্ষে তত বেশি সহজ হবে প্রায়শ্চিত্ত থেকে দূরে সরে যাওয়া। তাহলে এখানে একটা জিনিস আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে,
আমরা বুঝতে পারছি সবকিছুর মানদণ্ড, সবকিছুর সলিউশন হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। একদম। আমরা স্বার্থ মানে বুঝি, প্রতিষ্ঠা মানে বুঝি, হুম। ইষ্ট মানে বুঝি। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তিনটে একসাথে, এই ওয়ার্ডটা কি আগে তো শুনিনি ঠাকুরের কাছে ছাড়া। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা মানেটা কি, মানে ব্যাপারটা কি করলে হয়, ওটা ব্যায়াম নাকি ওটা ভালোবাসা না কি ওটা? হুম। প্রথমত হচ্ছে ইষ্ট মানে তো, ইষ্ট কথাটা মানেই হচ্ছে মঙ্গল। ইষ্ট কথাটাই মানে হচ্ছে মঙ্গল। এবং ইষ্টের যদি একটা ডেফিনেশন দেওয়া, যেটা মানে ঠাকুরের বলাই আছে, মানে যার আধিপত্য, ইষ্ট মানে হচ্ছে যার আধিপত্য আমার মধ্যে, আমাতে থাকার জন্য আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, যা কিছু আছে সত্তা পোষণে করে নিতে পারছি, এবং যাকে দিয়ে বা যার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত বৈচিত্র্যের স্ববৈশিষ্ট্য সংহতি আমার মধ্যে উদ্ভাসিত হয়, তিনি হলেন আমার ইষ্ট। আর ইষ্টের স্বার্থ দেখানো হচ্ছে আমি এমন কাজ করব আমার দৈনন্দিন জীবনের মধ্যে, আমার প্রতিটি কর্মের মধ্যে যে কাজগুলো চলবে সেটা যেন সব সময় ইষ্টের পছন্দের হয়, তার বিরুদ্ধে কোনো বা তার কথার মানে যাতে তিনি কষ্ট পান, তিনি যা বলেছেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে করা, তিনি যেটা পছন্দ করেন সেটাই করা, তিনি যেটা অপছন্দ করেন সেটা ধারবো না, এইগুলি করা, অর্থাৎ তার অনুশাসনটা অক্ষর অক্ষর পালন করাই হচ্ছে তার স্বার্থ দেখা। আর যখনই আমি তার এই কথাগুলো, অনুশীলনগুলো আমি আমার একদম নিখুঁত ভাবে পালন করব, তখন অটোমেটিক্যালি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হতেই হবে, হয়েই যাবে। কারণ তার সমস্ত কথা, তার সমস্ত বলা কথা যা কিছু আছে সবই হচ্ছে মানুষের মঙ্গলের জন্য, মানব জাতির মঙ্গলের জন্য। তাই তাকে যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে চলি, তার প্রতিটি কথার মূল্য বুঝে এবং আমার উপলব্ধিতে নিয়ে আমার চরিত্রগত করে নিতে পারি, তাহলে আমার দ্বারা কারো কোনো রকম বা সমাজের বা কোনো মানুষের বা কোনো কিছু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কোনো কুকর্ম হওয়ার সম্ভাবনা নেই। সেইগুলো সবটাই হবে মানব জাতির মঙ্গলের জন্য। সেটাই হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয়ে ওঠা। আপনি এক জায়গায় বললেন যে প্রায়শ্চিত্ত করার একটা প্রথম স্টেপ হচ্ছে খ্যাপন করা, কারোর কাছে ব্যক্ত করা ব্যাপার, এটা এরকম খ্যাপন কার কাছে করবে তাহলে? এরকম খ্যাপন করার লোক কোথায় পাবে? হ্যাঁ, ক্ষেপণ হচ্ছে একজন মানে উপযুক্ত দরদি, হ্যাঁ, একটা শ্রেয় পার্সন যদি থাকে তার কাছে করা যায়। সেটা কিরম যেমন হবে? যেমন যেমন বলছি, যেমন আমাদের পরিবারের মধ্যে আমি যদি দেখি আমার পিতৃদেব বা আমার ঠাকুরদা রয়েছেন, তাদের কাছে আমি প্রথম জ্ঞাপন করতে পারি। তারপরে হচ্ছে আমার গুরু ভাই বোনদের মধ্যে যিনি একদম শ্রদ্ধেয় এবং ইষ্টকে মেনে চলার, আমি অনেক তার চরিত্রের মধ্যে আমি ফুটে উঠেছে এরকম দেখতে পাই, তার চরিত্রের মধ্যে শ্রী ঠাকুরের ভাবধারার প্রতিফলন ঘটছে, সেরকম মানুষের কাছেও আমরা জ্ঞাপন করতে পারি প্রাথমিকভাবে। এই জন্য আমি আরো বেশি করে জিজ্ঞেস করলাম যে অনেক সময় অনেক ফ্যামিলিতে দেখা যায় হয়তো আমার ফ্যামিলির মা বাবা বা আমাদের এরা ফ্যামিলিতে কেউ হয়তো এমন কিছু একটা ঘটনা যেটা আমি আমার ফ্যামিলিতে বলতে পারবো না, এরকম হয় না ইউথদের মধ্যে, এমন কিছু একটা জিনিসের জন্য প্রায়শ্চিত্ত যেটা আমি বলে বিব্রত করতে চাইছি না। আবার আরেকটা জিনিস হয়, শ্রী শ্রী ঠাকুরের আলোকে হয়তো বাড়ির লোক অতটা বোঝেন না, ব্যাপারটা ঘাটেনি, যে ওটা প্রায়শ্চিত্ত বলে হয়তো বাড়ির লোক বোধই করবেন না, তখন তো নিশ্চয়ই ওরকম একজন ইষ্টবাহী মানুষের প্রয়োজন হয়ে যায়, তাই না? হুম, নিশ্চয়ই। তা ওইরকম মানুষ কোথায় পাবে? ওরকম মানুষ মানে তাহলে তো যোগাযোগ রাখতে হয় নিয়মিত নাকি? 100 বার আমাদের তো যোগাযোগ, তো সকলের সাথে তো আমাদের যোগাযোগ রাখতেই হবে, এবং সেখান থেকে আমাকে বেছে নিতে হবে যে কোন মানুষটি আমার শুভাকাঙ্ক্ষী, কোন মানুষটির কাছে আমি জ্ঞাপন করলে পরে তিনি আমাকে হয়তো তার উপায় বলে দিতে পারবেন, বা তিনি আমাকে সাজেশন দিতে পারবেন, একদম উপদেশ দিতে পারেন, এবং ঠাকুরের চিন্তাধারা বা ঠাকুরের ইডিওলজিকে অনুসরণ করে তার ভাব এবং চিন্তাধারার মধ্যে দিয়ে তিনি হয়তো আমার পথ বাতলে দিতে পারেন। সেরকম একজন ব্যক্তি আমাকে তো খুঁজে নিতেই হবে।
তার কাছেই খ্যাপন করা চলে। একদম পরিষ্কার হলো ব্যাপারটা। আমি আরো দুটো প্রশ্ন নিয়ে নেব, তারপরে আর প্রশ্ন বেশি যাচ্ছে। একজন প্রশ্ন করেছেন যে জয়গুরু দাদা, আমি সবসময় চেষ্টা করি আমার চঞ্চলতা দূর করার জন্য ভালো একটা কাজে গুরুর শরণাপন্ন হতে, তবু যেন মনটা ব্যাকুল হয়ে যায়, মন অন্য কিছু দিকে চলে যায়। এর কি সমাধান? সমাধান এর চাইছি। একমাত্রই সমাধান হচ্ছে সমস্ত রকম মানে বিরুদ্ধ চারণ করে দূরে সরিয়ে দিয়ে যতটা সম্ভব একমাত্র ইষ্টের চিন্তন, মনন, স্মরণ এগুলো করতে হবে। তিনি কি ভালোবাসতেন, তিনি কোন কাজটা পছন্দ করতেন, তিনি কিভাবে কি বলে কথা বলতেন, তিনি মানুষের জন্য কিভাবে সেবা দিয়েছেন, এই যে ধরনের সমস্ত রকম চিন্তা ভাবনা, শুধু তাকে নিয়ে যদি আমি সারা দিন তাকে আমি আমার চিন্তার মধ্যে স্মরণ, মনন এবং তার সমস্ত অ্যাক্টিভিটি, অর্থাৎ ইষ্টের সমস্ত অ্যাক্টিভিটি গুলো যদি আমি অনবরত কন্টিনিউয়াসলি আমি চিন্তা করতে পারি, তাহলেই কিন্তু আমার এই ব্যাকুলতা বা এই চাঞ্চল্য দূর হয়ে যেতে পারে। অর্থাৎ সোজা কথা, আমি কনসেন্ট্রিক হব ইষ্টের। এই কনসেন্ট্রিক হওয়ার যে পদ্ধতি একমাত্র হচ্ছে নাম ধ্যান, মনন, স্মরণ, তার চিন্তায় ব্যাপৃত থাকা, তবেই মনের চঞ্চল্য দূর হয়ে যাবে। একদম পরিষ্কার উত্তর পাওয়া গেল এই বিষয়টায়। আরেকজন দাদা প্রশ্ন করেছেন যে যদি কেউ এমন কোনো খারাপ কাজ করে থাকে যেটা বলতে গিয়ে মুখে কালিমা পড়ে, কাউকেই বলতে পারছে না, তখন কাকে বলবে? দেখো, এখন তো শ্রী ঠাকুরের কাছে তো আমরা বহু লোকের জ্ঞাপন করেছেন তাদের দুষ্কর্মের কথা। এখন তো তিনি সশরীরে নেই, এখন তিনি সশরীরে নেই। তো তেমন মানুষ সে যদি বিশ্বস্ত হয়, তার খ্যাপন কথাটা মানে তার দুষ্কর্মের কথাটা যদি খ্যাপন করে তার কাছে, সে যাতে সেটাকে আরো বাজের দিকে নিয়ে যাবে না, বা তার ভালোর জন্য হবে, সেরম একটা লোক তাকেই খুঁজে নিতে হবে। কারণ আমি আমার ব্যষ্টির মধ্যে, অর্থাৎ আমার চলাফেরা এবং আমার পরিবেশের মধ্যে সেই মানুষটাকে আমাকেই খুঁজে নিতে হবে। কারণ অপরের কোন মানুষটি অপরের পক্ষে সুবিধাজনক হবে সেটা তো অন্য কেউ বলতে পারবে না। তাকেই ভালো করে খুঁজে নিতে হবে যে এই মানুষটি অসম্ভব ইষ্টমুখী বা ইষ্টের পথে চলা, সেরম ধরনের মানুষ তাকেই খুঁজে নিতে হবে এবং তার কাছেই খ্যাপন করতে হবে, যেহেতু এই মুহূর্তে শ্রী ঠাকুর সশরীরই নেই। একজন মা, সুদর্শনা মা প্রশ্ন করেছেন, জয়গুরু, প্রায়শ্চিত্ত মানে আমরা পাই যে চেতনা থেকে মানুষ সরে এসে ভুল করেছিল, পুনরায় সেই চৈতন্যে প্রতিষ্ঠিত হওয়া। প্রশ্ন হলো, পুনরায় সেই চৈতন্যে গমন করার উপায় কি? পুনরায় চৈতন্য হওয়ার তার তো এই তো কতগুলো তো স্টেপ তো ঠাকুর বলে দিয়েছেন। প্রথমে তার হচ্ছে বলা আছে যে খ্যাপন, তারপর হচ্ছে মার্জন, তারপর হচ্ছে স্থলন, তারপর হচ্ছে অগমর্ষণ, তারপর ঐকান্তিক তার মনের দৃঢ়তা নিয়ে চেষ্টা থাকবে আমি পুনরায় আর ওই অপকর্ম করব না। একদম একদম পরিষ্কার। আমার তাহলে এখানে একটা চৈতন্যে গমন করার কথা বলছেন কেন? মানে চিত্তে গমন করা, চৈতন্যে গমন করা একই জিনিস? চৈতন্যটা কি? চৈতন্য আমার চেতনা থাকলে তবেই তো আমার চৈতন্য আসবে। আমার চেতনা, আমার সারা প্রবণতা যদি আমার মধ্যে না আসে, না থাকে, বিন্দুমাত্র না থাকে, আমার চৈতন্য আসবে কোত্থেকে? আমি যদি আমার কাছে যদি কেউ কি বলে, কেউ আমার হাতে যদি একটা চিমটি কেটে দেয়, সেই সারা প্রবণতা যদি আমি না বুঝতে পারি, আমাকে কেউ কটু কথা বললো সেটা যদি আমি উপলব্ধি না করতে পারি, তার মানে তো আমার সারা প্রবণতা সেখানে নেই, আমার ইম্পালস সেখানে তো নেই আর কি। সেই সারা প্রবণতা মানুষ ভেদে ব্যতিক্রম হয় ঠিকই, কিন্তু সেই সারা প্রবণতা কে বাড়াতে গেলে সে একমাত্র সেই একই পথ, যে সব সময় ইষ্টের কথা ভাবা। এই ইষ্টের কথা ভাবলে পরে আমার সারা প্রবণতা বাড়তে পারে। কারণ ওই তার মানে হচ্ছে ওই নাম ধ্যান ইত্যাদি,
কারণ নামে মানুষকে তো কি বলে মানে তীক্ষ্ণ করে, ধ্যানে গ্রহণ করে। এই যে কথাগুলো ঠাকুর বলেছেন, একমাত্র এইগুলো দিয়েই আমার চেতনাটাকে বাড়াতে হবে। চেতনা শক্তি বৃদ্ধি পাবে একমাত্র এই নাম ধ্যানের মধ্যে দিয়ে। এবার তাহলে তো সেদিক দিয়ে দেখতে গেলে নামদানের বিধি বিধান ওগুলোও তো ঠিকভাবে জানতে হবে, কারণ আমরা দেখতে পারি আমাকে প্রচুর মানুষ এরকম ভাবে বলেছেন, এখনো বলেন। কাল পরশুদিনই একজন বললেন, যে একজন মা বললেন, নাম নিতে পারবো না, উনি সল্ট লেকে থাকেন, বললেন যে উনারা যখন দীক্ষা নিয়েছেন কত 12-13 মিনিটের মধ্যে দীক্ষা সম্পন্ন হয়ে যায়, এবং উপযুক্ত বিধি বিধান যা ঠাকুর বলেছেন, যেভাবে বলেছেন ওইসব কিছুই জানেননি। এবং এই অনুধ্যান ইত্যাদি আমাদের এই এপিসোড গুলো চলছে, এবং অন্যান্য ভিডিওর মারফতে জানতে পেরেছেন, জেনে যোগাযোগ করেছেন। তাহলে আপনি যে ওষুধের কথাটা বলছেন, যে প্রায়শ্চিত্ত করার জিনিসটা বলছেন, নাম ধ্যান ইত্যাদি, এই জিনিসগুলো তো তার জানাই হলো না, তাহলে মানে সে কিভাবে ট্রিটমেন্ট করবে নিজে? সে ট্রিটমেন্ট করবে, তাকে তো জানতে হবে আর কি। তাকে কারো না কারো কাছ থেকে জেনে নিতে হবে যে আমি এই অপরাধমূলক কাজ করছি, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যারা জানেন সেরকম মানুষের কাছে যেতে হবে। তারা অন্তত তাকে অন্তত অ্যাডভাইস করতে পারবে, তাকে অন্তত তাদের উপদেশ দিতে পারবে, বা পথ বাতলে দিতে পারে, সেরকম জানা বলছি মানুষের কাছে যেতে হবে। সেই পথটা যারা দিয়েছেন তারাই যদি ভ্রান্তমূলক পথ দিয়ে থাকেন বা নিজে না জেনে বলে থাকেন, তাহলে কি সেটা কার্যকরী হয়? তাহলে নিজে না জেনে থাকে যদি বলা হয়, তাহলে কার্যকরী তো হবেই না। সে তো প্রথমেই ভুল লোকের কাছে গেছে, এবং ভুল লোকের কাছ থেকে তো একদম সঠিক উত্তর পাবে না, সঠিক পথও পাবে না। সেখানে তো তা আরো বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে সে। এই যে এরকম প্রশ্ন নিয়মিত পেয়ে থাকি, এখনো পাচ্ছি, তাই আমি তুলেই ধরছি কোয়েশ্চেনটা। এখনই কমেন্ট করেছেন একজন, যে হ্যাঁ দাদা, নাম ধ্যানের বিধিগুলো যদি একটু বলেন। এগুলো তো এরকম অনলাইন বলা যায় না, উপযুক্ত জায়গায় গিয়ে না জানা। হ্যাঁ, বিস্তৃত আলোচনা। যদি আমার ফোন নাম্বার উনি পান, তাহলে আমাকে প্রশ্ন করতে পারে, তার ডিটেলস আলোচনাটা আমি করে দিতে পারি। হ্যাঁ, এবং সবার মনে হয় না এই বিষয়ে মানে বলার অধিকারও আছে, তাই না? এই জন্যই তো পাঞ্জার বিষয়ে আর কি আসে। কারণ কারণ ওইভাবে যেভাবে শ্রী ঠাকুরের প্রদত্ত, ঠাকুর বলছেন পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে পুরুষোত্তম অনুগামী ঋত্বিকের কাছ থেকে। হ্যাঁ, তার পুরুষোত্তম অনুগামী না হলে তো মুশকিলই হয় আর কি। তা এখানে অনেক প্রচুর কমেন্ট এসে বসে আছে, সবার কমেন্ট অ্যাড্রেস করা হচ্ছে না, তবে আমরা মেসেজ করে দেব। এবং অনেক বলছেন, জয়গুরু চমৎকার আলোচনা, বাংলাদেশ থেকে দেখছি, নৈহাটি থেকে দেখছি। আরেকজন বলছে এইভাবেই অনুধ্যান পর্বগুলো চলুক। তা আবার আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, যে যে গীতায় আছে যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালো হবে, এইভাবে কেউ চললে তার পাপ পুণ্য করার কথা আসে কি করে? আমি শোনো না, ব্যাপারটা হচ্ছে যে গীতায় যে কথাগুলো বলা আছে, ওই যে এই কথাটা তুমি এই মাত্র উদ্ধৃত করলে, আমি জানি না যে এই কথাগুলো সাধারণত গীতার কথাটা লেখা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের দেহ অবসানের অনেক পরে। হ্যাঁ, এখানে সেগুলো আমার হচ্ছে আমার আমার বলছি যে আমার সন্দেহ হয় এই জায়গাটাতে আর কি, তিনি তো দেখে যেতে পারেননি। যেমন বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে গ্রন্থগুলো আছে, তার 98% হচ্ছে শ্রী ঠাকুর নিজে দেখে অ্যাপ্রুভ করে গেছেন, এবং এটা আমরা বলতে পারি সার্বজনীন গ্রহণযোগ্য। কিন্তু গীতার যে কথাগুলো, সেগুলো তো তার দেহাবসানের বহু বছর পরে লিপিবদ্ধ হয়েছে। সেটা তিনি কি অ্যাপ্রুভ করে গেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ? আমার সেটা জানা নেই। আবার ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলে গেছেন, এটার মধ্যে যদি আরেকটু মনন করি, আমি তো এইভাবে ভাবছি, এইভাবে মনে হচ্ছে যে যা হয়েছে ভালো হয়েছে। এবার ভালো বাজেটা তো রিলেটিভ, মানে আমার কাছে হ্যাঁ রিলেটিভ, ঠিক আছে। তাহলে যে চুরি করে তার কাছে সেটা ভালো কাজ, আর যার চুরি করছে সে বলছে এটা অপরাধ কাজ। তাহলে
এটা রিলেটিভ ব্যাপার হলো, আপেক্ষিক ব্যাপার হলো, তাহলে এখানে ভালো আমার মন্দটা। যিনি প্রশ্নটা করছেন তাকে আমি এরকম ভাবে আমি বলবো, যা হুম, হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হবে, আর যা হবে তাও ভালো হবে, এটা তিনি বলেছেন। তার মানে আমি পড়াশোনা, একটা এক্সাম্পল, আমি পড়াশোনা করিনি, হুম, এটা ভালো হয়েছে, আমি ফেল করেছি, এটা ভালো হয়েছে, আর এই ফেলের জন্য আমি মার খাবো, এটাও ভালো বলে মেনে নিতে হবে, তাই না? শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী একদম। আছে যে বিধি কিন্তু নয়কো জ্ঞানী, নয়কো জ্যান্ত নয় চেতন, ইষ্টানুগ বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধির নিয়ন্ত্রণ। পূজনীয় হ্যাঁ। বুদ্ধদেব থেকে এটা শুনে মুখস্থ করেছিলাম এক সময়, আচ্ছা আচ্ছা আচ্ছা। যে তার মানে বিধিতে ভালো বাজে নেই, একটা বাচ্চা ছেড়ে আগুনে হাত দিলে হাত পুড়ে গেল, আগুনের কি, আগুন কি ভালো বা বাজে? এটা 100। আমার আমার বিচারে বিচারিত হচ্ছে যে ওটা ভালো না বাজে। তাই আমার মনে হয় যদি এটা শ্রীকৃষ্ণ এরম ভাবে পুরুষোত্তম কৃষ্ণ বলে থাকেন, তাহলে ওটা তিনি তার ভূত মহেশ্বরত্ব থেকে বলেছেন। ওই আত্মা মরে, যেমন আত্মা যে আছে, আত্মা যেরকম নেই, মানে আত্মার থাকেই, দেহ থাকে, দেহ চলে যায়। ওই যে প্রথম চ্যাপ্টারে হুম, অর্জুনকে বলেছে, কেন তুমি এরকম দুঃখ করছো, যা হয়েছে আজ অব্দি ভালোর জন্য হয়েছে, যা হবে। কিন্তু শ্রীকৃষ্ণর সামনে যখন অভিমন্যু মারা গেলেন, তখন কি হুম, শ্রীকৃষ্ণ নাচ করেছেন যে বেশ হয়েছে বেশ হয়েছে? তা তো বলেননি। না। তার মানে আত্মার দিক দিয়ে দেখতে গেলে ঠিক আছে, যা হচ্ছে হয়েই চলেছে, হয়েই চলেছে, কেউ থামাতে পারে না। কিন্তু আমরা যদি এই পর্যায়ে সত্তার দিক দিয়ে দেখি, তাহলে কিন্তু আমাদের ভালোবাসে বোধ আছে, তাই না দাদা? হুম, ঠিক বলেছ। যেমন একদম। আরেকভাবে দেখছি যে রামকৃষ্ণদেব যদি চলে না যেতেন, হুম, ফিজিক্যালি দেহাবসান না ঘটতো রামকৃষ্ণদেবের, তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মাতেন না। না। আমরা কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মটাকে আনন্দ করি, কিন্তু তার মানে এই না যে আমরা রামকৃষ্ণদেবের মৃত্যুটাকে উৎসব কামনা করি। বানিয়ে আনন্দ করছি। হ্যাঁ। কিন্তু আবার ওই আচ্ছা বাজেটা না হলে এইটাও ঘটতো না। আচ্ছা। এবার আমি আরেকটা কথা বলছি, অ্যাকচুয়ালি আর কি, আগে যে বিষয়টা নিয়ে নেটওয়ার্কটা খুব আজকে ডিস্টার্ব চলছে, হচ্ছে। যে বিষয়টা নিয়ে আজকে চলছে, প্রায়শ্চিত্ত, অ্যাকচুয়ালি খুব সংক্ষিপ্ত বলছে, প্রায়শ্চিত্ত মানে নিজের মনটাকে স্টাডি করে, মানে অনুধ্যান করে। আমার মানে আমি যে পাপ করেছি সেটা তো আমার প্রবৃত্তির অভিভূতি থেকে, সেই অভিভূতির দরুন যে অন্যায়টা আমি করে ফেলেছি সেটা নিয়ন্ত্রণ করা, এবং নিয়ন্ত্রণ করার জন্যই হচ্ছে প্রায়শ্চিত্ত করা। সেজন্য আমাকে অনুধ্যান করতে হবে। আর সময় তো আজ শেষ হয়ে আসলো, আমি শ্রী ঠাকুরের একটা প্রায়শ্চিত্তের কথা একটু বলতে চাই, যদি অনুমতি দেওয়া হয়। একদম একদম। হ্যাঁ। হ্যাঁ, আমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছিল, আচ্ছা আচ্ছা। মানে তাই একটু মাঝখানে আমি। হ্যালো। ওর দিক থেকে ডিস্টার্ব। বলছি, আমার আওয়াজ শোনা যাচ্ছে? দাদা বলছি, আপনি বলতে থাকতে পারেন, আমার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি আমি বলতে তাহলে বলি থাকেন, ব্যাপারটা, বলছিলেন। আমি বলছি তাহলে। আগে আগে, হ্যাঁ। হুম। আচ্ছা, একবার মানে দেওঘরে আশ্রমবাসীরা একদম যারা দাদা, ছিলেন, বলতে থাকেন, আমার একটু নেটওয়ার্কের তারা অসুবিধা একটা, হচ্ছে। হ্যাঁ। তাদের সামাজিক একটা কর্তব্যচ্যুতি হয়েছিল। সেই কর্তব্যচ্যুতিটা কি সেটা বলছি, যে আমাদের আশ্রমবাসী জ্যোতি বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার মা গত হয়েছেন, এবং গত হওয়ার পরে তার মার শবদেহটাকে দাহ করার জন্য উপযুক্ত বিপ্র কর্মী পাওয়া যাচ্ছিল না, এবং অনেক চেষ্টার পর
বিপ্র এবং অবিপ্ররা নিজেরা মিলে সেটা শ্মশানে গিয়ে দাহ করা হয়। ঠাকুরের কাছে এই খবরটা যখন পৌঁছালো, ঠাকুর ভীষণভাবে মর্মাহত হলেন। মর্মাহত হয়ে ঠাকুর তখন গিরিশ পণ্ডিত মশাই অর্থাৎ গিরিশচন্দ্র কাব্যতীর্থ তাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠাবার পরে বললেন যে আমার মনে হয় সমাজের এই প্রাপ্তবয়স্ক বিপ্র এবং অবিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য যারা আছেন সকলেরই প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি প্রায়শ্চিত্তের বিধান বলে দিন। এটা যখন চলছে তখন গিরিশ পণ্ডিত মশাই শাস্ত্রের পুঁথি ঘাটলেন এবং ঘেটে প্রায়শ্চিত্ত কথা তিনি বিধান দিলেন যে অহরাত্র উপবাস করতে হবে এবং সেটা যদি না হয় অনুকল্পে 8 পণ করি কিংবা সমতুল্য মূল্য অগমর্ষণ মন্ত্র যোগ করে এই প্রায়শ্চিত্তটা করতে হবে। এবং সেই প্রায়শ্চিত্তটা বিপ্র অবিপ্র যারা ছিলেন তাদের সকলকে করতে হয়েছিল। এমনকি তখন ওই পাশ দিয়ে পূজ্যপাদ তারই আত্মজ, মধ্যম আত্মজ পূজ্যপাদ বিবেক রঞ্জন চক্রবর্তী পাশ দিয়ে যাচ্ছিলেন, আমাদের সৎসঙ্গ জগতের ছোটদা আর কি। সেই পূজ্যপাদ ছোটদাকে ঠাকুর ডেকে এই কথাটা বললেন, তাকেও সে অগমর্ষণ অর্থাৎ সেই বিপ্র কি বলেন মধ্যে ফেলে তাকেও সেই প্রায়শ্চিত্ত করতে হয়েছিলেন। কেষ্টদাকেও প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। কাশীশ্বর রায়চৌধুরী বিপ্র ছিলেন, তাদেরও করতে হয়েছিল। এবং মানে ক্ষত্রিয় বৈশ্য সকলকে প্রায়শ্চিত্ত করিয়েছিলেন। তার কর্তব্যচ্যুতি হয়েছিল কি যে বিপ্রর শবদেহটা ওই জ্যোতি বন্দ্যোপাধ্যায়ের মা মারা গেছিলেন, তার শবদেহটাকে দাহ করার জন্য উপযুক্ত বিপ্র পাওয়া যায়নি। মানে কমপক্ষে যে 4 জন তাকে কাঁধে করে দাহ করে নিয়ে যাওয়া হবে সেরকম পাওয়া যায়নি। ঠাকুর এই বিধান কি বলে প্রায়শ্চিত্ত করার বিধান দিলেন, আর প্রায়শ্চিত্তর শাস্ত্র ঘেটে গিরিশ পণ্ডিত মশাই এই বিধান দিয়েছিলেন। দারুণ লাগলো এই ঘটনা, জানা ছিল না, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আজকের সময় একেবারে শেষ, যদিও আমার ছাড়তে একদম মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, খুবই শুনতে থাকতে ইচ্ছা করছে। আমি জানি মানুষ যারা শুনছেন, দাদা মায়েরা, তিথিমা বাংলাদেশ থেকে আপনার কথা বলছিলেন, খুব মেসেজ করেছেন, কমেন্ট করেছেন। তিথি মজুমদার মা, হ্যাঁ তিথিকে আমি খুব ভালো চিনি। আপনার কথা বলতে আরো প্রচুর লোক জয়েন করেছে, সবার প্রশ্ন নেওয়া গেল না। কৌশিক দা আবার আমাদের শব্দ ভান্ডার খুঁজে আবার তথ্যসূত্র নিয়ে চলে এসছেন। আচ্ছা বলছে চিত মানে জ্ঞান, জাগরণ সংবেদন, আবার প্রায়শ যুক্ত চিত যুক্ত তে, মানে একদম গ্রামার তুলে একদম খুলে নিয়ে একদম মাস্টারমশাই, একদম মাস্টারই তো বলি আমরা, মাস্টারই বলি, মাস্টার দা। একদম ভালো লাগলো খুব। আমরা সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে দিন আরো মানুষের কাছে, সকলে দেখে উপকৃত হোক। প্রচুর মানুষ দেখছেন অলরেডি, আরো মানুষ দেখুক, নিজেদের সার্থক করুক শ্রী শ্রী ঠাকুরের চরণ কমলে। আমি শ্রী শ্রী ঠাকুরের একটা জায়গা পাঠ করে আজকের বক্তব্য এখানে সমাপ্ত করতে চাইছি। তার আগে আমি একটা স্ক্রিনটা শেয়ার করে দিই যাতে আপনারাও আমার সাথে এটা দেখে পড়তে পারেন। আমি একটা শেষ কথা বলে নেব ঠাকুরের। নিশ্চয়ই, ওটার পরে আপনাকেই আর কি কনক্লুড করতে বলতাম, আপনি বলে নেন তাহলে। বলেন নিশ্চয়ই। আমরা যে যারা দীক্ষিত মানুষজন আর কি, আমরা কিন্তু দীক্ষার সময় থেকে শপথ করেছিলাম, সেই দিন থেকে কি শপথ করেছিলাম? মানুষের জীবন ও বৃদ্ধির উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতেই আমার জীবনের যোগ্য হোক। সেটা করতে না পারাটা কিন্তু একটা দ্বন্দ্ববৃত্তি, আর এই দ্বন্দ্ববৃত্তি বলেছি প্রায়শ্চিত্ত হয় না,
ঠাকুর বললেন এই দন্ডিবৃত্তির প্রায়শ্চিত্ত একমাত্র পুনরায় যেন সেটা না করি। তাই একমাত্র আমাদের ওই একটাই পথ, যে শপথটা দীক্ষার সময় আমরা নিয়েছিলাম, শপথ করেছিলাম, তাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করব সকলেই যার যেরকম বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে ইষ্ট স্বার্থ সম্পূর্ণ হয়ে ওঠা, এবং এটাই আমাদের একান্ত কাম্য এই মুহূর্তে। একদম, আমার মনে হয় এরপরে আর কিছু অ্যাড করার নেই। একদম ফাইনাল আলটিমেটাম দাদা দিয়ে দিয়েছেন। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই সমস্ত সমাধান আমরা পাই। এই যে শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন, সমস্ত সমস্যার সমাধান জানিস ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা। প্রতিষ্ঠান, এখানে কিন্তু ইষ্ট প্রতিষ্ঠান বলতে কোনো সংগঠন নয়, ওই আগে ছন্দের মেলাবার জন্য ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর ঠাকুর তো বলেছেন একমাত্র শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হচ্ছে ইষ্ট স্বার্থ সম্পূর্ণ হয়ে ওঠা, এরপর তো আর কোনো কথাই চলে না। তাই আমাদের ওইটাই হতে হবে। একদম। এই প্রসঙ্গে আরেক জায়গাতেও পড়েছিলাম, তিনি বলছিলেন যে যজন যাজন ইষ্টভৃতিশীল হয়ে নিত্য তপশ্চর্যা পরায়ণ হয়ে যদি আমরা চলি, সেটাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতারই একটা নির্দেশনা, একটা দিক। খুব ভালো লাগলো আজকে। আমি শুধু একা না, আরো সকলে অনেক এনলাইটেন্ড হয়েছি আজকের আলোচনায়। তার কমেন্ট গুলো পড়লেই আপনারা দেখতে পাবেন। প্রতি শনিবার সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি আমাদের এই অনুধ্যান অনুষ্ঠিত হয়। ইষ্টপ্রাণ দাদারা এরকম আসেন, এসে শ্রী শ্রী ঠাকুরের কথা তুলে ধরেন। আগামী শনিবার আসছে আমাদের কৌশিক দা, যে এখানে মাঝে মাঝে ঢুকে আমাদের মিনিং গুলো দেখিয়ে দিচ্ছিলেন। পরের শনিবার আসছে, তো সকলকে অনুরোধ করব পরের শনিবারও এইভাবে আমাদের সাথে থাকতে। আজকে খুবই এনলাইটেন্ড হয়েছি দাদার আলোচনা শুনে, তাই দাদাকে আমি আবার আমার কৃতজ্ঞতা এবং প্রণাম এবং জয়গুরু জানাই। দাদার কাছে অনুরোধ রইল আবার আপনাকে যেন পাই এখানে, আপনারই জায়গা, এখানে এত ইয়ে নেই। আশা করি পূজনীয় দাদু যে টপিকটা দিয়েছে খুব ভেবেচিন্তেই দিয়েছেন এবং সকলে এতে খুব উপকৃত হচ্ছেন। একজন লিখেছেন যে জয়গুরু, সত্যি আজকের আলোচনাটি মনে হচ্ছে নিজে উপলব্ধি করতে পারছি। তাই আমরাও তারই সেই এক টানে সেটাকে আমরা রেজোনেট করে আমরা আজকের বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সকলকে জয়গুরু জানাই এবং বন্দে পুরুষোত্তম। পরের শনিবার আবার দেখা হবে। বন্দে পুরুষোত্তম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।